সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা গতদিন কত অবধি করেছিলাম মনে আছে কাইনেটিক্সে? কি রে, কারো মনে নেই? স্যার আজকে মানে জিরো অর্ডার রিঅ্যাকশন থেকে শুরু হবে। হ্যাঁ, কত অবধি করেছিলাম বল বল বল। সেটি ইউনিট law অফ class। কে, একজন বল, রেট একজন। ল ইউনিট অফ কে। ইউনিট অফ কে, ওকে। তোদের অর্ডার অফ দ্য রিয়াকশন, ল অফ মাস অ্যাকশন এগুলো করিয়েছিলাম। হ্যাঁ স্যার। রেট ল ডান না? আচ্ছা, ইউনিট অবধি পুরো হয়ে গেছিল। হোমওয়ার্ক হয়েছে সবার? করেছিলে? কোনো সমস্যা হয়েছে? না স্যার, ইজি ছিল। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শুরু করব জিরো অর্ডার রিয়াকশন নিয়ে। ঠিক আছে? স্যার হ্যাঁ, অনিকেত শর্মা বলছে ওকে অ্যালাউ করতে। আমি তো এই জন্য না, আমি বারবার যদি আমি তাহলে রেকর্ডিংটা করবো কি করে? এটাই তো প্রবলেম না, রেকর্ডিংটা বাজে হয়ে যায় পরে। ওকে, সো জিরো অর্ডার রিয়াকশন মানে হোয়াট ইজ দ্য রেট? রেট হচ্ছে হলো কে ইন্টু সিএ। এটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন, কিন্তু এখানে কি জিরো অর্ডার? জিরো অর্ডার মানে সিএ টু দি পাওয়ার জিরো। সো ইফ এ গিভস প্রোডাক্টস, তাহলে এটা কি হবে? সিএ টু দি পাওয়ার জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রেটটা কি হয়? মাইনাস হয় একটা, যদি আমি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে করি, ডি সিএ ডিটি। বোঝা গেছে এটা? ইজিক্যাল টু কে, সিএ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাই তো? মাইনাস ডিসিএ ইজিক্যাল টু কে ডিটি। লেখা যায়? লেখা যায় তো নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি আর এটাকেও যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু কেটা কনস্ট্যান্ট, কেটা বাইরে রাখে, তো যখন টাইম জিরো ছিল, টি ইজ ইকাল টু 0 সেকেন্ড, তখন সিএ কি ছিল? সিএ ছিল সিএ নট। ঠিক আছে, সিএ ছিল সিএ নট। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? তাহলে সিএ নট ছিল, যখন টাইম টি হয়েছে তখন সিএ হয়ে গেছে সিএ, মানে ফাইনাল কনসেন্ট্রেশন। তাহলে এবার বলো, এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হবে? মাইনাস তো বাইরে থাকবে, এখানে সিএ হবে, নিচে সিএ নট, উপরে সিএ। ঠিক আছে, ইজিক্যাল টু কে, এখানে টি, জিরো, টি। ঠিক আছে, বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি আমি এরকম লিখতে পারি? মাইনাস সিএ মাইনাস সিএ নট কে টি মাইনাস জিরো। দেখো কোনো প্রবলেম থাকলে বলো। লেখা যায়? হ্যাঁ স্যার। তাহলে এখানে এটা তো মাইনাস আছে, তো উল্টে যাবে এটা। তো সিএ নট মাইনাস সিএ ইজ ইকাল টু কেটি। ঠিক আছে, এটা হলো ফাইনাল ইকুয়েশন ফর হোয়াট? ফর জিরো অর্ডার রিয়াকশন। ফর জিরো অর্ডার রিয়াকশন দিস ইজ দ্য রেট ইকুয়েশন। দেখো, একটা লেম্যান তো এটাকে ইউজ করতে পারবে না, ডিসিএ ডিটি। তার একটা ইকুয়েশন চাই যেটাতে ফটাফট কনসেন্ট্রেশন বসিয়ে সে যেটা জানে না সেটা ক্যালকুলেট করতে পারে। সো দিস ইজ দ্যাট। বোঝা গেছে? দেখো, অসুবিধা থাকলে বলো কিছু।
ইজ ইট ওকে? হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ আছে। স্যার। ঠিক আছে, এটা কিন্তু এই যে ইকুয়েশনটাতে কোশ্চেন এসেছিল জেই মেন 2010 এ। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি যে ইকুয়েশনটা এখন লিখলাম, এক সেকেন্ড আমার একটা ফোন নিতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, এবার দেখো তাহলে ফাইনাল ইকুয়েশন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে হলো, দেখি এখানে কি ইকুয়েশন পেয়েছি, সিএ নট মাইনাস সি। তো সিএ নট মাইনাস সি ইজ ইকাল টু কে। এখান থেকে যদি টাইম বার করতে দেয় তাহলে আমি বার করতে পারবো 1/k। স্যার তোমাকে মিউট করা। আর তোমার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, সিএ নট মাইনাস সি, ঠিক আছে, এটা লেখা যাবে, ওটা থেকে কোনো সমস্যা নেই আই গেস। ঠিক আছে, এবার ধরো তোমাকে বললো সিএ মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম কার্ভ ড্র করতে, তাহলে এটা কি করে করবো? ফার্স্ট অফ অল, যখনই কনসেন্ট্রেশন টাইম গ্রাফ হবে তখনই ব্যাপারটা এরকম একটা কেস, একটা এরকম একটা গ্রাফ হবে যার ওয়াই অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস বাদিকেরটা? ওয়াই অ্যাক্সিস, তাই তো। আর এটা কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে সিএ থাকবে আর এক্স অ্যাক্সিসে কি থাকবে? টাইম। ঠিক আছে, তো সেটা আমরা কি করে ড্র করব? সবার আগে যেটা করব, এখানে দেখো আমাকে ওয়াই ওয়াই কোন দিকে লেখে, যদি তোমার স্ট্রেট লাইন হয় তাহলে ওয়াইটাকে বাদিকে লিখতে হবে, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস, এইভাবে করতে হবে জিনিসটাকে, নাহলে তো হবে না স্ট্রেট লাইনের কাজ। তো এখানে ওয়াই কি? ওয়াই হলো সিএ, তার মানে সিএটাকে আমাকে বাদিকে নিয়ে যেতে হবে। আমি এখান থেকে শুরু করছি। সিএটাকে আমি বাদিকে রাখলাম, মাইনাস সিএ ইজ ইকাল টু মাইনাস সিএ নট প্লাস কেটি। ঠিক আছে, তারপরে আমি এটাকে সিএ করে দিলাম আর ওদিকে আমি সাইনগুলো চেঞ্জ করে দিলাম, এটা কি হবে? মাইনাস কেটি প্লাস সিএ নট। ঠিক আছে, এবার দেখো এক্স কি, এখানে এক্স কি বলো তো? এক্স এই ইকুয়েশনে এক্স কি? টাইম। 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 এটা হলো এক্স, এটা হলো ওয়াই। ঠিক আছে, আর এটা তাহলে কি? স্লোপ। স্লোপ তাহলে কি আসছে? স্লোপ ইজ ইকাল টু এম ইজ ইকাল টু মাইনাস কে, তার মানে এখানে স্লোপটা নেগেটিভ। আর এটা কি? এটা কি বলো? সি। ওটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট। হ্যাঁ, ওয়াই এই ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট ওয়াই। এটা হলো ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে সিএ নট ওয়াই ইন্টারসেপ্ট এই কথাটার মানে কি? মানে ওয়াই অ্যাক্সিসে গিয়ে এই পয়েন্টে হিট করে, এই পয়েন্টটা ধরে নাও 0, হ্যাঁ, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু সিএ নট। ঠিক আছে, তো এই সিএ নট থেকে শুরু হচ্ছে স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। এটা এটা হলো সিএ ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, বলো কারো কোনো ডাউট থাকলে। এটাতে স্লোপ কি হবে? স্লোপ হবে মাইনাস কে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে বলো, এগোচ্ছি। হ্যাঁ, আর একটা দিতে পারে রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, সেখানে সবার আগে ইকুয়েশন জানতে হবে, ইকুয়েশন না জানলে তো কিছু করতে হবে না। দেখো রেট ভার্সেস কনসেন্ট্রেশন মানে রেটের ইকুয়েশন, রেট ইজ ইকুয়াল টু কি? কে সি এ টু দি পাওয়ার 0। সি এ টু দি পাওয়ার 0 মানে কি? 1, তাহলে শুধু কে। তাহলে এখানে কি রেটের ইকুয়েশনটা কি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে? বল। না। করছে না। তাহলে রেট ডিপেন্ডই করবে না, স্ট্রেট লাইন। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? দেখো হলো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার।
এবার হচ্ছিল হাফ লাইফ। স্যার আগের পেজটা 1 সেকেন্ড দেখাবো। হ্যাঁ স্যার ঠিক আছে। না স্যার দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হাফ লাইফ টি হাফ দিয়ে ডিনোট করে। হোয়াট ইজ হাফ লাইফ? হাফ লাইফ হচ্ছে হলো টাইম টেকেন by a reaction to reduce concentration of reactant to half। তার মানে তোমরা কিছুক্ষণ আগেই জেনেছো যখন t is equal to 0 হয় তখন কনসেন্ট্রেশন কি হয়? Ca is equal to Ca নট হয়, হয়তো হয় কি হয় না? হ্যাঁ যখন t is equal to t হাফ হবে তখন কি হবে? কনসেন্ট্রেশন উইল রিডিউস টু হাফ। তার মানে কনসেন্ট্রেশন কি হবে? আগে কি ছিল এটা, এবার হবে Ca নট বাই 2। দেখো সবাই বুঝতে পেরেছো কিন্তু? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগোচ্ছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ওই আমার যে ইকুয়েশনটা বেরিয়েছিল কিছুক্ষণ আগে, কে টি ইজ ইকাল টু সিএ নট মাইনাস সিএ, এটাকে আমি চেঞ্জ করতে পারি আবার। যখন টি ইজ ইকাল টু টি হাফ তখন সিএ ইজ ইকাল টু সিএ নট বাই 2। তো কে ইন্টু টি হাফ ইজ ইকাল টু, এখানে সিএ নট, এখানে সিএ নট বাই 2। ঠিক আছে, বোঝা গেছে? বলো। হ্যাঁ স্যার। তাহলে আমি লিখতে পারি কে ইন্টু টি হাফ इज इक्वल टू सी ए नॉट बाई 2। ঠিক আছে, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি টি হাফ ইজ ইকাল টু 1/2k ইন্টু সি এ নট। লেখা যায়? হ্যাঁ স্যার। তাহলে যদি আমি এটাকে টি হাফ ভার্সেস সি এ নট প্লট করি, তার মানে টি হাফ হলো ওয়াই, এটা হলো এক্স, তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এখানে সি কত এই কোয়েশনটাতে দেখো? টি হাফটা, 1/2। টি হাফটা হলো ওয়াই, সি এ নটটা হলো এক্স, তাই না? এখানে নেই তো, প্লাস তো জিরো, হ্যাঁ হ্যাঁ। জিরো। জিরো। তাহলে এটা এই পয়েন্ট থেকে চালু হবে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে চালু হবে, এই পয়েন্ট থেকে চালু হয়ে এরকম। ঠিক আছে, এখানে স্লোপ হচ্ছে হলো 1/2k। ঠিক আছে, দেখো কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। হয়ে গেছে? হয়েছে না হয়নি? তোমরা কেউ কোনো না বললে আমি এগোবো না, না দাঁড়িয়ে থাকবো এখানে, কেউ কোনো কথা বলছে না, কয়েকজন 3-4 জন স্যার বলে হয়েছে গেছে। হয়েছে। ঠিক আছে, এবার আমরা করব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন।
তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশন কি আমরা গতদিন করেছিলাম? আর ইজিক্যাল টু কি হবে বলো, এই অরিত্রা বলো, আর ইজিক্যাল টু কি হবে ফার্স্ট অর্ডার রিয়াকশন? অরিত্রা আছে তো মিটিং এ না নেই? স্যার আছে। হ্যাঁ তো বলো, না বললে এগোবো না। স্যার জানি না। আগের আগের পাতা খোলো, পেয়ে যাবে, আগের দিন পড়িয়েছি ফার্স্ট অর্ডার রিয়াকশন। খুলে বলো, দেখে বলো। কাউকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো না, তুমি টাইম নাও, আমার কোনো তাড়া নেই, টাইম নিয়ে দেখো আগের পাতা উল্টে তারপর বলো। আর ইকুয়াল টু কে সি এ টু দি পাওয়ার 1 করে লেখো। কারেক্ট, ঠিক আছে, আর যোগকে আমি অ্যাকসেপ্ট করবো না। কেসি, ঠিক আছে। এবার আরটা কি? মাইনাস ডিসিএ ডিটি ইজিক্যাল টু কেসি, ঠিক আছে। মাইনাস ডিসিএ বাই সিএ করে দিতে হবে, মানে সিএটাকে বাদিকে আনছি, ইজিক্যাল টু কে ডিটি, ঠিক আছে। এবার এটাকে ইন্টিগ্রেট করো, ফাইনাইট ইন্টিগ্রেশন করো, ঠিক আছে। তো এখানে কি হবে, প্রথমে ছিল সিএ নট, তারপরে আছে সিএ, এখানে 0, এখানে টি, ঠিক আছে। এবার করে বলো তো ইন্টিগ্রেশন করে কি আসবে, এ পাশেরটা, বাদিকেরটা কি আসবে বলো, ডান দিকেরটা আমি করে দিচ্ছি, যাও। বাদিকেরটা বলো কি হবে, শুধু এটুকু বললেই হবে, বাকি আমি লিখে দিচ্ছি, শুধু এটুকু বলো। ln ln ca এলএনসি, ভেরি গুড, ঠিক আছে। এবার আমি এখানে করছি, তাহলে এলএন সিএ মাইনাস এলএন সিএ নট, ঠিক আছে, एलन सी ए माइनस एलन सी ए नॉट, ठीक है, इज इक्वल टू के टी माइनस 0, ঠিক আছে। এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হবে, এলএন সি এ নট মাইনাস এলএন সি এ ইজ ইকুয়াল টু কে টি। মৌনিশা বলো এটার পরে এখানে কি আসবে? না বললে এগোবো না। তো আছে তো মিটিং এ না নেই? স্যার আছে। হ্যাঁ বল। এটার পরে কি হয়, লগ লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাহলে কি হয় তারপরটা? স্যার পারবো না। ডিভাইড হয়ে যাবে স্যার। হুম, কারেক্ট। এটা হবে। এবার এই এলএন থেকে যদি লক করতে হয়, সৃজিত বলে এখানে লক করতে গেলে আমায় কি চেঞ্জ করতে হয়?
এখানে আমায় কিছু চেঞ্জ করতে হবে না, এরকম লিখে দিতে পারি। স্যার কিছু ইনটু করতে হবে? আমি স্যার সৃজিতকে জিজ্ঞেস করেছি। স্যার 2.303 হবে? কারেক্ট হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এরকম, টি ইজ ইকাল টু 2.303 বাই কে লগ সিএ নট বাই সিএ, লেখা যায় ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই ফাইনাল কনসেন্ট্রেশন। ঠিক আছে, সিএ নটটা কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর সিএটা ফাইনাল কনসেন্ট্রেশন। বোঝা গেছে? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট যাচ্ছি। হ্যাঁ, স্যার লাস্ট লাইনটা লিখতে হবে। স্যার আগের পেজটা একটু দাও। নিজে লেখ না, এগুলো নিজে করতে পারছিস না, এত টুকিস কেন তোরা? তাই জন্য তো করতে পারিস না কিছু, নিজে কর। এটা এত অবধি করার পর লাস্ট লাইন টুকতে হবে কেন? হ্যাঁ স্যার লিখে দিচ্ছি। হুম, এবার হচ্ছে হলো আগে গ্রাফটা করে নি। ঠিক আছে, তো ধর তোকে বললো লন সিএ ভার্সেস টি প্লট করতে হবে। সবার আগে তো আমার ইকুয়েশনটা লিখতে হবে, যে ইকুয়েশনটা এক্ষুনি আমরা করেছি। তাই তো, কি করেছি? বেসিক্যালি ছিল কেটি ইজ ইকাল টু 2.303 লন সিএ নট বাই সিএ। এবার আমাকে লন সিএ আলাদা করতে হবে, ওটা ওয়াইতে নিতে হবে। তাহলে কি করব, কেটি, ওইটা 2.303 নেই, আমি লনই নিয়েছি। ঠিক আছে, তো লন সিএ নট মাইনাস লন সিএ। এবার এই মাইনাস লন সিএটাকে এ পাশে নিয়ে আসছি, লন সিএ ইজিক্যাল টু কেটিকে ও পাশে নিয়ে গেলাম, মাইনাস কেটি প্লাস লন সিএ নট। বোঝা গেছে এতটা? দেখো, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কি বললাম, লন সিএ ভার্সেস টি, লন সিএ ভার্সেস টি। ঠিক আছে, টিটা কি এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। তাহলে স্লোপটা কি মাইনাস কে, তাই তো? তাহলে স্লোপ নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এরকম হবে। এই পয়েন্টটা কি হবে নবনীল বলো, এই পয়েন্টটা কি হবে? ln CA নট। হ্যাঁ, এটা হলো লন সিএ নট। ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় এটাও দেয় লন সিএ নট বাই সিএ। ঠিক আছে, একদম পুরোটাই উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে এই ইকুয়েশনটাতেই হয়ে যাবে। তো এটা দেখো, এখানে কোনো ইন্টারসেপ্ট নেই, আছে? এটা ওয়াই, এটা এক্স, কোনো ইন্টারসেপ্ট আছে? না। নেই। তাহলে ইনিশিয়াল পয়েন্ট এইটা 0 0। এবার তারপরে স্লোপ কি আছে, কে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, মানে 0 থেকে উঠবে। এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। এগোবো, এগোই। হ্যাঁ স্যার। স্যার না না স্যার দাঁড়াও স্যার, এই লাস্টেরটা আবার বোঝাবে একটুখানি? না, ঠিক আছে। তুই বোঝ, না বুঝতে পারলাম আমি বল, বল কি সমস্যা? না আমি আমি বলছি কি, জিরো থেকে কেন শুরু হবে ওটাই আমার। ইন্টারসেপ্ট কত এই কোয়েশনটা? ইন্টারসেপ্ট তো মানে এক্স আছে ওয়াই আছে, হ্যাঁ, আর এটা ওয়াই। কেটা কি তাহলে? এটা কি হয়, এক্স এর সাথে এটা লেগে থাকে, কি হয় ওটা? কি হয় এক্স এর সাথে এটা লেগে থাকে, এটা কি? স্লোপ স্যার। ইন্টারসেপ্ট। দেখ অবস্থা দেখ একদম। ও হ্যাঁ, স্লোপ স্লোপ। আর সিটা কি? সিটা ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট কত এখানে? সি তো নেই, তাহলে কত হবে যদি না থাকে কোনো কিছু? জিরো হয়ে যাবে স্যার। এই জন্য তো ওই পয়েন্টে আছে। ও ঠিক আছে।
আর উঠছে কেন? কারণ কেটা পজিটিভ, এখানে মাইনাস কে না। এটা পজিটিভ, ঠিক আছে। ঠিক আছে, চলো এগোচ্ছি কিন্তু এবার। হ্যাঁ, আচ্ছা, যখন t ইজ ইকাল টু 0 তখন ca ইজ ইকাল টু ca নট, আমরা জানি সবাই ইনিশিয়াল কনসেন্ট্রেশন। যখন t ইজ ইকাল টু t হাফ, ঠিক আছে, তখন ca ইজ ইকাল টু কত? ca নট বাই 2। ঠিক আছে, বোঝা গেছে? দেখো, হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি যদি এখানে টিটা এদিকে করলাম 2.303 বাই কে, তো এখানে টি হাফ বসিয়ে দিলাম টি এর জায়গায়, তাহলে সি এ নটের জায়গায় তো সি এ নটই বসবে, ওটা তো কনস্ট্যান্ট। সি এর জায়গায় বসে যাবে সি এ নট বাই 2, এটা লগ। হ্যাঁ, 2.303 বসিয়েছি, তো এটা লগ হবে। ঠিক আছে, তো 2.303 বাই কে লগ কত হবে? লগ 2, তাই তো? দেখো, হবে তো লগ 2 নাকি না? কিরে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর লগ 2 ভ্যালু হলো 3010 বাই কে, তো এটা করলে আসে 0.693 বাই কে, দ্যাট ইজ হাফ লাইফ। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, হাফ লাইফ থেকে। হয়েছে? হ্যাঁ স্যার। না স্যার, এটা দাঁড়াতে হ্যাঁ দাও। স্যার। হ্যাঁ স্যার। হুম, এগোচ্ছি। এবার দেখো, যদি তোমাকে বলা হয় কোনো একটা কোশ্চেনে যে 5 মোলার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে, হাফ লাইফ 2 ইয়ার্স হতে পারে, হাফ লাইফ 2 ইয়ার্স। এবার কোশ্চেন হচ্ছে হলো 20 ইয়ার্স বাদে কতটা পড়ে থাকবে, মানে সিএ কত হবে, বার করার চেষ্টা করো তো। দেখো, করে বলো।
পর আমি আসছি, হ্যাঁ? মানস বোধহয় নিচে দাঁড়িয়ে আছে। হয়ে গেছে? একটুখানি দাঁড়ান। তুই কি একবার একবার করে করছিস? মানে মানে একবার হাফ খতম করছিস, তারপরে তার হাফ করছিস? হ্যাঁ বুঝলাম না। কি করে করবি অঙ্কটা সেটা জিজ্ঞেস করছি। ওই যে স্যার কেটা ফার্স্টে বের করে নিলাম। না না, অনেক দেরি হয়ে যাবে, তো একবার বেরোবে। অনেকগুলো হাফ লাইফ আছে না, 2 বছর তো একটা হাফ লাইফ, ঠিক আছে? মানে হ্যাঁ 20 বছর চেয়েছে, তাহলে অনেক টাইম লেগে যাবে যদি হাফ লাইফ দিয়ে তুই ওইভাবে করতে চাস, মানে লক ফক করে করবি বলছিস তো। মানে কেটা ফার্স্টে বের করে নিলাম, তো টি যখন হাফ লাইফে যখন 2 ইয়ার্স বসে ওখান থেকে কেটা হ্যাঁ বার হ্যাঁ হ্যাঁ করলাম। হ্যাঁ, তারপরে? তারপরে এর ভ্যালুটা বসিয়ে যে ইকুয়েশনটা একদম ফার্স্টে লিখলে হ্যাঁ, তো ওখানে লক ফক আছে না, অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, লগ সিএ বার করেছি। হ্যাঁ, হ্যাঁ ওটা লস চাপ হয়ে যাবে, কত করার দরকার নেই। যখন হাফ লাইফ দিয়ে দেবে, দেখ ধরে নে তোর ইনিশিয়াল কনসেন্ট্রেশন এক্স, ঠিক আছে? হাফ লাইফ কত বছর বলেছে? 2 বছর, ঠিক আছে? হাফ লাইফ কত বছর বলেছে? 2 বছর বলেছে। তো হ্যাঁ হ্যাঁ 2 বছর পরে এক্স কত হবে? x/2 হ্যাঁ হবে তো? আচ্ছা, 4 বছর পরে এক্স কত হবে? এর হাফ, মানে x/4। 10/4 6 বছর পরে এক্স কত হবে? এর হাফ, মানে x/8। 8/8 কটা হাফ লাইফ হলো? একটা, দুটো, তিনটে। 3 এরকম করে কটা হাফ লাইফ যেতে হবে? 10টা। হ্যাঁ হ্যাঁ, 10টা যেতে হবে। হ্যাঁ যখন একটা হাফ লাইফ গেছে, নিচে কি এসেছিল? 2^1। যখন সেকেন্ড হাফ লাইফ গেছে, নিচে এসছে 2²। 3 নম্বর হাফ লাইফ যাওয়াতে নিচে এসছে 2^3। তাহলে 10টা হাফ লাইফ যাচ্ছে না, তাহলে x/2^10। হুম, বুঝেছিস? তো হ্যাঁ ফর্মুলা হ্যাঁ হচ্ছে হলো, যখন হাফ লাইফ দিয়ে দেবে, অ্যামাউন্ট রিমেনিং প্রথমে যেটা আছে CA0 ডিভাইডেড বাই 2^n। amount remaining का CA শুনতে পাচ্ছি না। amount remaining का CA অ্যামাউন্ট রিমেনিং, হ্যাঁ সিএ। ফাইনালি সিএ কতটা পড়ে থাকছে আর কি। ও আলাদা ফর্মুলা। কিন্তু এইভাবে করলে কি একই অ্যান্সার আসবে নাকি? কোনভাবে করলে? এই অ্যান্সার আমরা একই যেটা আসবে, কিন্তু করছি। টাইম অনেক বেশি লাগবে। এটা অনেক ইজি, আচ্ছা অ্যান্সারটা একই আসবে। আর ঠিক তোর আছে। অ্যান্সার গুলো এরকম ভাবেই দেওয়া থাকবে হাফ লাইভের অঙ্কতে, যখন অপশন থাকবে 4টে, এইভাবেই দেওয়া থাকবে, ঠিক আছে? হুম হ্যাঁ হ্যাঁ এই জন্য আমাদের এইভাবে করা। এন মানে নাম্বার অফ হাফ লাইফ। হ্যাঁ, এন মানে হচ্ছে হলো নাম্বার অফ হাফ লাইফ। ঠিক আছে?
হয়ে গেল। হুম। এক সেকেন্ড। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। ও না না, আমি ফোন করেছিলাম একটা, মানে ভুল করে করে ফেলেছিলাম, ঠিক আছে, সরি সরি। কোনটা কোনটা? স্যার কি আর কিছু চেঞ্জ করবে এরপরে? হয়তো দেখিয়ে নাও, কনফার্ম করলে তারপরে তুমি আমাকে দিয়ে দিও। হ্যাঁ, আর তো কিছু বার করতে বলেনি ঋষি। আর শুধু তো বার করতে বলেছে অ্যামাউন্ট রিমেনিং, ব্যাস বেরিয়ে গেল, তার কি করবে, তাই না? আর কিছু করার দরকার নেই, ওখানে শেষ। মানে লন সিএ হিসেবে রেখে দেবো। লন সিএ তো আসেনি, যদি এখানে তো সিএ এসছে বাবা। না না, এটা বলছি না, ওই যদি ওইভাবে করি, না ওই ওইভাবে করলে তো হবে না। অ্যাকচুয়াল ফর্ম না হবে না, তখন তোমাকে ওটাকে হবে না। করতে হবে এক্সপোনেনশিয়াল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাই জন্য তো ওইভাবে করতে বারণ করছে। আচ্ছা, এবার যদি গ্যাস ফেজ রিয়াকশন হয়, ঠিক আছে, যদি গ্যাস ফেজ রিয়াকশন হয়, তাহলে আমরা জানি গ্যাস ফেজ রিয়াকশনে কনসেন্ট্রেশনের থেকেও পার্শিয়াল প্রেশার ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? তো আমরা পার্শিয়াল প্রেশারটা কনসিডার করব, এমনি পিএ, পিবি, পিসি। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, ঠিক আছে, মানে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার অনুযায়ী টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু কি? পিএ প্লাস পিবি প্লাস পিসি। ঠিক তো? হুম। আচ্ছা, এবার দেখো, ডেফিনেটলি এই যে পিএটা প্রথমে কি হয়, পিআই থাকে, পি ইনিশিয়াল, তাই তো, তারপরে পিএ হয়, ঠিক কি না বলো? হুম। পিএ ইজ ইকাল টু কি? পিআই মাইনাস এক্স। ঠিক তো? একটা এক্স ধরো বেরিয়ে যাচ্ছে, বোঝা হুম। গেছে? তাহলে ওকে। পি, এটা কি তৈরি হবে যদি এখান থেকে এক্স রিয়াকশন করে, এখানে কি তৈরি হবে বলো? এক্স এক্স। হ্যাঁ কারেক্ট, এখানে একটা এক্স তৈরি হবে, এখানে একটা এক্স তৈরি হবে, তাহলে আমি লিখতে পারি পিএ ইজ ইকাল টু পিআই মাইনাস এক্স, পিবি ইজ ইকাল টু এক্স, অ্যান্ড পিসি ইজ ইকাল টু এক্স। ঠিক আছে, লেখা যেতে পারে। হুম। আচ্ছা, এবার হোয়াট ইজ পিটি দেন? পিটিটা কি হবে? এই সবকটা যোগফল। তাহলে পিটি দেখ কি দাঁড়াচ্ছে, পিআই প্লাস এক্স দাঁড়াচ্ছে। আচ্ছা। তাহলে এক্স ইজ ইকাল টু পিটি মাইনাস পিআই। ঠিক আছে, এবার পিটি মাইনাস পিআই হয়ে গেল।
স্যার বল। এটার হেডিংটা কি দিয়েছিল এইটা এটা হলো গ্যাস ফেজ রিয়াকশন, ঠিক আছে। এক্স ইজিক্যাল টু পিটি মাইনাস পিআই হয়ে গেল। তাহলে পিএ কি দাঁড়াচ্ছে, পিএ কে আমি কি লিখতে পারি, তাহলে পিএ কে আমি লিখতে পারি এরকম, পিআই মাইনাস এক্স এর জায়গায় পিটি মাইনাস পিআই, লেখা যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা আসবে টু পিআই মাইনাস পিটি, হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হয়ে গেল এটা। এবার চল আমি কে এর এক্সপ্রেশনে চলে যাই। কে এর এক্সপ্রেশন কি, 2.303 বাই টি লগ পিআই বাই পিএ, ঠিক তো? তাহলে এখানে লিখে দিতে পারিস 2.303 বাই টি লগ পিআই বাই 2 পিআই মাইনাস পিটি, ঠিক আছে? হয়ে গেল। তাহলে ফাইনাল এক্সপ্রেশন। তো এত কিছু কি তুই মনে রাখতে পারবি? এই ইকুয়েশন মনে রাখা সম্ভব কি রে? না। না, এটা না এইভাবেই স্যার। বার করবি, যেভাবে বার করা দেখালাম এইভাবেই বার করবি, ঠিক আছে। পার্শিয়াল প্রেশার দিয়ে বসে বসে বার করবি, কারণ সবকটা ইকুয়েশনের জন্য সেম আসবেও না, এটাও বলে দিচ্ছি তোকে, ঠিক আছে। কারণ কি সবটাই এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড, এক্স তো সেম আসবে না, এখানে যেমনি এক্স এক্স এসেছিল বলে সেম এসে গেছে। কোনো জায়গায় হতে পারে এক্স বাই টু, টু এক্স, এইসব আসবে, আসবে না? যেরকম ইকুয়েশন সেরকম আসবে না। তো তখন কিন্তু তোকে ওটা করতে হবে, না করলে কিন্তু আসবে না আনসার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক। show time required for 99% completion of a first order reaction is twice the time required for completion of 90% of reaction, ঠিক আছে। এটা কর। দুটো কেসেই ফার্স্ট অর্ডার তো? হ্যাঁ হ্যাঁ, সব ফার্স্ট।
কি সত্যি কথা বলছো মনে হচ্ছে না? হুম। একটু আমতা আমতা করে বলেছো কথাটা, না আমি দেখেছি। হুম। হ্যাঁ, কিন্তু উনি নিজে থেকে কিন্তু আরেকটা কথা বললেন, কালকে 11টা এটাও করেনি, কালকে 11টা পরীক্ষা ছিল, ওটা করেনি। নিজে থেকে বললো কিন্তু, এটা কিন্তু তুমি জিজ্ঞেস করো। হুম। 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 আমার মনে হচ্ছে যেটা, যে দেখো ওর মাকে আমি চিনি, ওর মা সবসময় চাইবে এখানেই পড়ুক। হুম। কিন্তু এখন ও তো আরেকজন কলকাঠি নাচছে না। কিন্তু বলবো অন্য জায়গায় চলে যাও, অন্যরাও তো গেছে, ওখানে কি যাবে ফালতু লোক। ওই ও ফালতু লোক, ওর কাছে গিয়ে কি করবে, এসবই বলবো। হুম। না, রেকর্ড করতে হবে কথা বলে না। না, ও মিথ্যা কথা বলে না, ও মিথ্যা কথা বলতেই পারে না। এটা তো একটা স্কিল না, মিথ্যা কথা বলাটা। ও পারে না। হুম। 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 কারণ এই মাসে ফিজও দেয়নি কিন্তু। হুম। হুম। ও আস্তে আস্তে কি বলতো, ওদের আলাদা করে টানতে চাইছে। ও তো জানে এই ভুলভাল ছেলেগুলোকে আমি টানতে পারবো, ভালো ছেলে তো আসবে না আমার। হুম। ঠিক আছে, ওকে, চল। শাগনিকের কি হয়েছে, শরীর খারাপ? ও ঠিক আছে। কিরে হলো? হ্যালো? হ্যালো? স্যার একটু হয়ে দাঁড়ান।
হ্যাঁ স্যার। হয়ে গেছে সবার? কিরে তোরা কেউ উত্তর না দিলে তো আমি হ্যাঁ মুশকিল। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। একটা হলো টি, সেই টিটা কোনটা? সেটা হচ্ছে হলো 2.303 বাই কে লগ সিএ বাই সিএ নট, সরি সিএ নট বাই সিএ। তো এটা যদি সিএ নট হয়, সিএটা কত হবে? 99% কমপ্লিশন, তাই তো? 99% কমপ্লিশন মানে কি, কতটা সিএ পড়ে আছে? 0.01, 1%। ওয়ান। তাই তো? সিএ নট, সিএ নট সিএ নট ক্যান্সেলস আউট, তাহলে 2.303 কে লগ 1/0.01 মানে হচ্ছিল লগ 100, তার মানে 2, তাহলে 2.303 বাই কে ইন্টু 2। ঠিক আছে, হলো। আর একটা কি আছে, এটা হলো কেস 1 99%-এর জন্য, তো এটা লিখতে পারিস 99%, সুবিধা হবে। আর টি 90% কি হবে? টি ওয়ান আর টি টু করে করেছি। কি টি ওয়ান আর টি টু করে করেছি। না, এটা এরকম করলে বেটার, তোরই বুঝতে সুবিধা হবে, সেই জন্য বলছি, আর কিছু না। ঠিক আছে, লগ সিএ নট বাই কি হবে, কত পার্সেন্ট রিয়াকশন হয়ে গেছে? 90% হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? 10%, মানে 0.1 সিএ নট, সিএ নট সিএ নট ক্যান্সেলস আউট, তাহলে 2.303 কে লগ 10। ঠিক আছে, লগ 10 মানে কি 1, তাহলে 2.303 কে লিখে দিবি জাস্ট। সো টি 99% ইজিক্যাল টু কি হচ্ছে, টোয়াইস হচ্ছে 2 ইন্টু টু টি 90%। ঠিক আছে, হয়ে গেল, শেষ। এই টাইপের কোশ্চেন কিন্তু আইএসসি বোর্ড এবং সিবিএসই বোর্ড, এই দুটো বোর্ডে প্রচুর আসে এই টাইপের কোশ্চেন। বোর্ডসের জন্য এই টাইপের কোশ্চেন মানে একদম সুপার স্ট্রং, মানে একটা কমন পাওয়ার একটা চান্স, মানে গ্যারান্টিও দেওয়া যেতে পারে আর কি, যদি ঠিক করে কেউ স্টাডি করে তাহলে গ্যারান্টি দেওয়া যেতে পারে। হয়েছে, উল্টে দিলাম, হ্যাঁ। এরপর আর একটা হ্যালো, হ্যাঁ বল। নিচে তো খোলা আছে, তোমাকে উপরে আসতে হবে। হ্যাঁ, কোথায় ছিলাম? এবার আমরা আসবো আর একটা অঙ্ক আছে, এটা স্পেশাল প্রবলেম, এটা বোর্ডসেও দেয়, যেইতেও দেয়। ঠিক আছে, এই টাইপের প্রবলেম নিটেও দেয়, আমরা যখন ডিসকাস করব কোশ্চেন তখন তোমরা পাবে। এ বি, এটার বিভিন্ন টাইমের রেট দিয়ে দিয়েছে। তো যখন এর কনসেন্ট্রেশন 0.2 মোলার থাকে আর বি এর কনসেন্ট্রেশন 0.3 থাকে, এর কনসেন্ট্রেশন 0.2 থাকে, বি এর কনসেন্ট্রেশন 0.1 থাকে। ঠিক আছে, এখানে 0.4 থাকে, এখানে 0.05 থাকে। ঠিক আছে, তো এখানে ফার্স্টের রেটটা হচ্ছে হলো 5.07, 5.07 ইন্টু 10⁻⁻5। ঠিক আছে, আর সেকেন্ডেরটা বলেছে এগেন সেম 5.07 ইন্টু 10⁻⁻5। থার্ডেরটা বলেছে 7.6 ইন্টু 10⁻⁻5। এবার বলছে ফাইন্ড আউট দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, কি বার করতে হবে? অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড বি। ঠিক আছে, এটা কি করে এগোবে? তুমি তো জানো না, অর্ডার অফ রিয়াকশন জানো? জানো না, বার করতে হবে। তাহলে একটাকে ধরে নাও এক্স আর একটাকে ধরে নাও ওয়াই, তাহলে কি এরকম লিখতে পারো? দেখো এরকম লেখা যায়? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে ফার্স্টে আমি একটা কাজ করছি, এই ইকুয়েশনটা এই ভ্যালুগুলো পুট করছি। ঠিক আছে, রেট কত আছে? 5.07 ইন্টু 10⁻⁻5। ঠিক আছে, ইজিক্যাল টু সিএ মানে 0.2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আর এখানে 0.3 টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে,
এটা লেখা যায় তো? হ্যাঁ এবার হ্যাঁ, স্যার। সেকেন্ডের ভ্যালুগুলো বসিয়ে দে। 5.07 ইন্টু 10⁻⁻5 ইজ ইকাল টু কি বসাবো এখানে? 0.2 টু দি পাওয়ার এক্স আর 0.1 লেখা যাবে? হ্যাঁ আচ্ছা, উপরের ইকুয়েশনটা ধর ইকুয়েশন 1 আর এটা ধর ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করে দে। কি পড়ে থাকে? বাদিকে 1 পড়ে থাকবে, দেখ 1 পড়ে থাকবে তো বাদিকে। হ্যাঁ আর ডান দিকে কি পড়ে থাকবে? এটা তো কেটে যাবে, 0.2 টু দি পাওয়ার এক্স, 0.2 টু দি পাওয়ার এক্স তো কেটে যাবে, কাটবে তো? হ্যাঁ স্যার তাহলে এটা এরকম হবে 0.3 ডিভাইডেড বাই 0.1 হোল টু দি পাওয়ার ওয়াই। 3 to the power y। Three to the power- কাটাকাটি করলে 3 টু দি পাওয়ার ওয়াই, আর 1 মানে কি? 3 টু দি পাওয়ার 0। হ্যাঁ তাহলে ওয়াই কত হচ্ছে? 0। 0 ঠিক আছে, এবার আর একটা ইকুয়েশন বসাই, লাস্টেরটা 7.6 ইন্টু 10⁻⁻5। তাহলে আমি পেয়ে গেলাম y ইজ ইকুয়াল টু 0। আমার কাছে অনেকটা এমনি ইজি হয়ে গেল, তবু আমি আলাদা করে করছি, এমনি বসিয়ে দিলেও হয়ে যেতে পারে। আচ্ছা, 7.6 10⁻⁵ ইজ ইকাল টু 0.4 টু দি পাওয়ার এক্স ইন্টু 0.05 টু দি পাওয়ার ওয়াই। এটা কত নম্বর ইকুয়েশন? 3 নম্বর ইকুয়েশন এটা, ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কাজ করো, তুমি ইকুয়েশন নাম্বার 2 ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 3 করো। ও সরি, ইকুয়েশন নাম্বার 3 ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 2 করো। কি আসে? 7.6 ডিভাইডেড বাই 5.07 অ্যাপ্রক্স কত আসে? অ্যাপ্রক্স 5-এর পরে 5-এর সঙ্গে কত যোগ করলে আসে? 7.6 2.6, তাই তো? তাহলে 1.5 আসবে, তুমি করে দেখতে পারো, ঠিক আছে? আর ইন্টু 10⁵ তো কেটে যাবে, ইজিক্যাল টু 0.4 ডিভাইডেড বাই 0.2 হোল টু দি পাওয়ার এক্স হবে কি হবে না দেখো, হ্যাঁ স্যার আর ইন্টু 0.05 বাই 0.1, তাই তো? হোল টু দি পাওয়ার ওয়াই হবে তো? হ্যাঁ ও ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, দিয়ে দে এখানে রেখে দে, ঠিক আছে? তো এখানে কি হবে বল? এটা কি হবে? 2 কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার এক্স, আর এটা কি হবে? হাফ টু দি পাওয়ার ওয়াই। এবার ওয়াই তো 0 অলরেডি ডান, তাহলে এটাকে আমি লিখতে পারি 1.5। কি রে, কোথায় গেলি? 2 টু দি স্যার পাওয়ার 1.2 টু 1/2 টু দি পাওয়ার y, তো ওটা 1 করে ইয়ে করতে পারতে। কেন, আর কেন করবো এইসব আমি? আমার তো এখানে ওয়াই ইজিক্যাল টু 0, এটা তো এমনি 1 হয়ে যাচ্ছে, আর তো কিছু করার হ্যাঁ দরকার নেই। সেটাই বলছি। হ্যাঁ, তো তারপরে এখান থেকে কি করে করবি? কাল দেখা হচ্ছে তো? হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি, বলুন বলুন। হ্যাঁ বলুন। আগের দিন তো ক্লাস করেনি না আমার আমার ক্লাস করেনি আগের দিন। কি ছিল, নেটের প্রবলেম ছিল আপনার যদি বলেন। তারপরে যা হওয়ার সেটাই হবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, আমার 2-4 দিন লাগবে, ঠিক আছে? তারপরে চালু হবে। হ্যাঁ, আমি ক্লাসেই জানিয়ে দেবো, ঠিক আছে? আমি জানিয়ে দেবো, আমি ক্লাসে জানিয়ে দেবো, আপনার চিন্তা করতে হবে। দরকার হলে আপনি ফোন করে নেবেন আমাকে, 17-18 তারিখ দরকার হলে আপনি আমাকে ফোন করে নেবেন। ও যদি আবার মিথ্যা কথা বলে আমাকে ফোন করে নেবেন, ঠিক আছে? কিংবা সৌমদা আছে, ওকেও ফোন করে নিতে পারেন, ও জানবে সব। হ্যাঁ। ও না, ওটা অফলাইনে চলে এলে ঠিক হয়ে যাবে। ওটা তো অনলাইনে তো করা খুব ডিফিকাল্ট, আপনিও বুঝতে পারছেন, সামনে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অফলাইনে তো কোনো চিন্তা নেই, অফলাইনে তো লাঠি দিয়ে পিটিয়ে পড়ানো হবে, ঠিক আছে? ওকে, 2 টু দি পাওয়ার এক্স। তো তারপরে এটা করতে হবে তো ভাই, কি করে করবি?
করে ফেলেছিস কেউ? কিরে, কেউ কি করে ফেলেছিস? এক্স কত? স্যার এর স্কয়ার এক্সটা অ্যাপ্রক্স 0.5 হবে না, কারণ 2 টু দি পাওয়ার হাফ মানে √2 তো 1.414 হয়। হ্যাঁ স্যার। অ্যাপ্রক্স 0.5 করে দে যা, ঠিক আছে? তাহলে ফাইনালি রেট ইকুয়েশন কি হবে? a⁴ ব্যাস, b⁴0। সবাই বুঝতে পেরেছিস কোশ্চেনটা? বল। হ্যাঁ স্যার। ব্যাস। যেটুকু আমি থিওরি করিয়ে দিচ্ছি না, মানে অবধি তোর মানে এই ফার্স্ট অর্ডারের থিওরি বই থেকে পড়বি না, একদম পুরো মানে কি বলবো, ছড়িয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? বই থেকে পড়ার কোনো দরকার নেই ফার্স্ট অর্ডার থিওরি। আমি যেটা থিওরি পড়িয়ে দিচ্ছি ফার্স্ট অর্ডার রিয়াকশনের, সেইটুকু থিওরি পড়বি, কিন্তু সব কোশ্চেন করবি, এক্সাম্পল অ্যান্ড কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে বইতে এত মেথড করিয়েছে, তাতে প্রবলেম হয়ে যায়, একটা মেথডই ওকে, ঠিক আছে?